একটি বড় দলের বড় নেতা এসে তাকে পানি খাইয়ে অনশন ভঙ্গ করিয়েছে, তার 2-3 দিন পরই তিনি নিবন্ধন পেয়েছেন। আমাদের কাছে স্পষ্ট নয়, তবে কেউ বা কাহারা মুঠোফোনের মাধ্যমে এবং বিভিন্নভাবে তাদেরকে ইনফ্লুয়েন্স করেছে, সেই কল রেকর্ড আমাদের হাতে এসেছে এবং সেই বিষয়ে আমরা আইনগতভাবে ব্যবস্থা নিব বলে মনস্থির করেছি। যেহেতু নির্বাচন কমিশন এখন পর্যন্ত আমাদেরকে কোনো একটি সুস্পষ্ট বার্তা দেননি যে ঠিক স্পেসিফিক এই কারণে আপনাদেরকে নিবন্ধন দেওয়া হচ্ছে না বা আমরা দিতে বিলম্ব করছি, সেহেতু আমরা এখন পর্যন্ত কোনো বিষয় আপনাদেরকে বলতে পারছি না। আমরা অবশ্যই আইনি লড়াই যাব, কারণ আমরা আইন বিভাগের প্রতি এবং আদালতের প্রতি শ্রদ্ধাশীল, যার জন্যই আমরা এখন পর্যন্ত ধৈর্য ধারণ করে আছি। আমাদের একটি 26-এর নির্বাচনে সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি সুস্পষ্ট নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশগ্রহণ করার জন্য আমাদের এই পার্টির অগ্রযাত্রা ছিল, সেটি ব্যাহত হয়েছে। তবুও আমরা ধৈর্য ধারণ করেছিলাম, সহনশীলতার মধ্য দিয়ে যাচ্ছিলাম, কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার কারণে আজকে আমাদের এই অবস্থান। আপনারা দেখছেন অখ্যাত ব্যক্তিরা অনশন করে বিভিন্নভাবে নাটকীয়তার মধ্য দিয়ে নিবন্ধন পাওয়ার জন্য যে তার পায়চারি ছিল, আহাজারি ছিল, তখন নির্বাচন কমিশনের সচিব বলেছেন মাত্র 35টি অফিস ছিল তাদের, যার পরিপ্রেক্ষিতে তারা নিবন্ধন দিতে ব্যর্থতা প্রকাশ করেছেন। এমনকি সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে জাতি জানতে পেরেছে ফটোকপির দোকানকেও তারা অফিস বানিয়েছিলেন। আমরা যখন দেখলাম যে একটি বড় দলের বড় নেতা এসে তাকে পানি খাইয়ে অনশন ভঙ্গ করিয়েছে, তার 2-3 দিন পরই তিনি নিবন্ধন পেয়েছেন। এটি দ্বারা স্পষ্ট হয় যে বড় একটি রাজনৈতিক দলের প্রতি তারা হেলে পড়েছেন। দেখুন, আপনার কাছে যেটা সামান্য মনে হয় সেটি রাষ্ট্রের কাছে একটি আইন, যে আইনের মধ্য দিয়ে এখনো 123টি রাজনৈতিক দল নিবন্ধন পায়নি। তারা এখনো আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে শর্ত পূরণ করে নিবন্ধন পাওয়ার জন্য। যদি তাই হতো তাহলে আমার এই 25,500+ নেতাকর্মীদেরকে পরিশ্রম করিয়ে একটি ট্রাক ভরে 51,000+ ডকুমেন্টস নিয়ে আমি নির্বাচন কমিশনারের কাছে যেতাম না।